তো চলো আগে ভাই একদম লাল লাল ঝোল ঝোল। ঠিক আছে, চলো এবার হালকা করে একটু চিকেন দিয়ে, এখানে দিয়েছে চিংড়ি মাছের কারিয়া। ঠিক আছে, তারপরে পটল আলুর তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, টমেটো দিয়ে ডাল, আমের চাটনি। ভাই এখন গরমের সিজন, আমের চাটনি। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, এখন মৌসুমী আইল্যান্ড কয়েকদিন আগে ঘুরে গেলাম, বাট এখন আবার চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। কেন কি বাড়ি গেছি আর মনটা সত্যি কথা বলতে মানছিল না, যেহেতু এখানে হাওয়া টাবা মানে সেরা সেরা, আর ভিডিও অনেক ছিল, তো কাজ কোনো মানে মানে কি বলবো, কোনো কাজকর্ম ছিল না, তাই জন্য আবার চলে এসেছি। আর আজকে এসেছি কিন্তু অন্য রিসর্টে। আগের রিসর্টে হয়তো তোমরা ভিডিও দেখেছো, বাট এখন এসেছি অন্য রিসর্টে। আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে ডাবের জল, মানে ভাই সাহেব কিছু বলার মতো না। এখন ঢুকলাম এই মাত্র, আর ডাবের জল খেলে পেটটাও ঠান্ডা থাকে। তো চলো আগে ডাবের জল তো টেস্ট করে রিভিউ দেওয়ার কিছু নেই, তো চলো আগে ভালো। তো এখানে কি কি তোমাদের আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে বলবো ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখি দাও। এই যে এই রুমটা আমরা নিয়েছি, অবশ্যই রুমের ভিডিও দেখাবো। তবে এদিকে আরো রুম আছে, দেখতে পাচ্ছ এখানে টেন্ট আছে, এখানেও আছে টেন্ট, আর এদিকেও রুম টুম আছে তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, তোমরা হয়তো কোনো ভাবতে পারো যে এটা কোনো স্পন্সর ভিডিও, বাট না, এটা কোনো স্পন্সর ভিডিও না। এটা জাস্ট আমার ভালো লাগছিল না এখানে এসে, মানে সেই পরিবেশটা মানে খুব সুন্দর, বাট এ নাকি বারবার বারবার এরকম আসবো। একবার গেছি আবার আসলাম, খুব ভালোই লাগছে। তো চলো এখানে আজকে যা যা হয় এবার এনজয় করবো। আর ওই রিসর্টটা যাইনি, যেহেতু তোমাদেরকে দেখাবো বলে যে এখানে এই রিসর্টে আর কি কি বেনিফিট আছে তোমাদেরকে, মানে তোমাদের নলেজ দেওয়ার জন্য। ঠিক আছে, তো চলো এখানে ডাবের জলটা খাই। এবার দুপুরবেলা কি হচ্ছে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থেকো। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, মৌসুমী আইল্যান্ডে এসে আমি এখানে দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি। তো এখানে কি কি দিয়েছে ক্যামেরাম্যান একটু ফোকাস করো। এখানে দিয়েছে চিংড়ি মাছের কারিয়া। ঠিক আছে, তারপরে পটল আলুর তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, টমেটো দিয়ে ডাল, আমের চাটনি। ভাই এখন গরমের সিজন, আমের চাটনি। তার সাথে দিয়েছে আবার পাঁপড়, আর এখানে দিয়েছে কিন্তু কাতলা মাছ। তো তুমি এখানে আনলিমিটেড কি কি পাচ্ছ, যেরকম রাইস পাচ্ছ, আলু ভাজা পাচ্ছ, পটল আলুর তরকারি পাচ্ছ, শুধু এই চিংড়ি মাছ আর এই কাতলা মাছটা পাচ্ছ না। তার তার সাথে পাচ্ছ লাউ দিয়ে তোমার টমেটো দিয়ে ডাল, চাটনি, পাঁপড়, মানে পাচ্ছ আনলিমিটেড। মানে তোমরা যতটা খেতে পারো, বাট কেউ নষ্ট করো না। ঠিক আছে, তো চলো আগে আমি প্রথম কি দিয়ে শুরু করবো বুঝে পাচ্ছি না। মোটামুটি যা দুপুরবেলা যা খাওয়া দাওয়া আছে, মানে একদম পুরো আজকে একদম কবজি ডুবি এরকম খাবো, সেরা ব্যাপার। ঠিক আছে, তো চলো আগে হালকা একটু ভাতে, ক্যামেরাম্যান একটু ফোকাস করো, রাইসের কোয়ালিটি একটু দেখাবো, ক্যামেরাম্যান একটু ফোকাস করো। এই হচ্ছে গাইস রাইসের কোয়ালিটি, তোমরা দেখতে পাচ্ছ ভালো খুব। ঠিক আছে, তো হালকা আগে একটুখানি পটল আলুর তরকারির থেকে নিয়ে, আর হালকা একটু ডাল নেব, ডাল নেব এখানে হালকা হালকা একটু ডাল নিয়ে টেস্ট করব যে ডাল দিয়ে পটল আলুর তরকারি দিয়ে কেমন হয়েছে। ঠিক আছে, তো আমার গুরুদেবের ডায়লগটা দেওয়া যাক নাকি বাস, মা মা গো সেরা। বাট আরেকটু খাই, তারপরে গিয়ে রিভিউ দিচ্ছি। মানে গাইস এই যে টমেটো দিয়ে ডাল বানিয়েছে সেটা আমাকে সত্যি খুব ভালো লাগছে। ঠিক আছে, তো এবার একটু টেস্ট করা যাক হালকা একটু মাছ দিয়ে। হালকা এখানে একটু মাছের গ্রেভি নেব, হালকা একটু মাছের গ্রেভি নেব, নিয়ে হালকা একটু মাছের গ্রেভি নিয়ে, শুধু মাছের গ্রেভি দিয়ে শুধু একটু রাইসটাকে খাওয়া যাক নাকি, সেরা। ভাই মাছের গ্রেভিটা ভাই সত্যি সেরা হয়েছে। দাদা একটু আমাকে গ্রেভিটা দেবেন, হ্যাঁ। তো চলো এই হচ্ছে চিংড়ি মাছ। ঠিক আছে, তো চলো এবার খাই, খেয়ে দিয়ে কথা হচ্ছে। খেতে খেতে মাঝখানে কথা বলবো না, আর লোভ সামলানো যাচ্ছে না আমার। সো গাইস এতক্ষণ দুপুরে তোমাদের ভিডিও দেখেছি, এবার দেখাবো তোমাদের রুমে। তো চলো এবার রুম ট্যুর তোমাদেরকে করা, এদিকে আসো। এই হচ্ছে গাইস 1200 টাকার রুম। ঠিক আছে, নন এসি, বাট এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে ডবল বেডশিট আছে। তোমরা কাপলস হাজবেন্ড ওয়াইফ তোমরা আসতে পারো। আর এখানে চাদর টাদর এ টু জেড, মানে রুমটা অ্যাম্বিয়েন্সটা তোমরা শুধু দেখো, আমি আর কিছু বলবো না, রুমের খালি অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো। আর এখানে কিন্তু তার সাথে আবার রয়েছে আয়না, মেয়েদের একটু সাজার জন্য, ছেলেদের একটু চুল টুল আঁচড়ানোর জন্য। সাইডে রয়েছে এখানে জানলা। এবার তোমাদেরকে মেন জিনিস দেখাবো, সেটা হচ্ছে বাথরুম। ক্লিন কত, এদিকে আসো।
এই হচ্ছে গাইস, এখনো পর্যন্ত আমি বাথরুমে ঢুকিনি, বাট তোমাদেরকে আগে প্রথম দেখাবো। আগে তোমরা ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে পুরো দেখিয়ে দাও, বেসিং থেকে নিয়ে এখানে গিজার ভিজার সবকিছু আছে, তো তোমরা একবার দেখতে পারো। এই হচ্ছে বাথরুম, ঠিক আছে। 1200 টাকায়, মানে ভাই কিছু বলার মতো না। তোমরা কাপলস বলো, হাজবেন্ড ওয়াইফ আসো, কাপলস আসো, কোনো কোনো চাপ নেই, কোনো প্রবলেম নেই, মাত্র 1200 টাকায় ফ্যান ট্যান দিয়ে এই রুম, মানে কিছু বলার মতো না, কিছু বলার মতো না। এবার আমরা যাব নেক্সট রুমে। সো গাইস, রুম থেকে চলে এসেছি এবার টেন্টে। টেন্টে তোমাদেরকে এখানে ভেতরে দেখাই, ক্যামেরাম্যান ফোকাস করো। এই হচ্ছে ভাই টেন্টের ভাই বিছনা, ভাই সেরা, একদম পুরো পরিষ্কার ক্লিন। এখানে তোমাদের সাথে আবার দিয়ে দিচ্ছে স্ট্যান্ড ফ্যান, লাইটেরও ব্যবস্থা আছে, স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা আছে। আর মশা তো ভাই আসবেই না কোনো মতে, যেহেতু এখানে আছে মশারি। প্রথম কথা, এখানে তোমরা মোটামুটি এখানে 4খানা বালিশ আছে, এখানে তোমরা 5 জনও ঘুমাতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো। এবার আমরা যাব নেক্সট টেন্টে। সো গাইস, তোমাদেরকে এতক্ষণ আমি দেখিয়েছি নন এসি রুম, এবার তোমাদেরকে আমি দেখাবো এসি রুমে একদম চিপ প্রাইসে ফ্যামিলি নিয়ে। তোমাদেরকে চলো দেখাই। আর এই গেটের অ্যাম্বিয়েন্সটা তো ভাই সেরা, কিছু বলার মতো না। বাট ক্যামেরাম্যানকে ফোকাস করতে বলবো আমার দিকে, ক্যামেরাম্যান এই দিকে একটু আসো। অ্যাম্বিয়েন্স বসে টসে খাবার জন্য এখানে একটা আছে। আর এইটা হলো যেটা হচ্ছে মেন এসি রুমে তোমরা যেখানে ঢুকে। চলো ক্যামেরাম্যান এই আসো। এই হচ্ছে ভাই রুম, এখনো পর্যন্ত আমি রুমে ঢুকিনি, বাট এবার রুমে ঢুকে তোমাদেরকে সবকিছু ডিটেলস ক্লিয়ার করব। এই হচ্ছে রুম, ভাই সেরা, ভাই পুরো একদম শান্তি, মানে শান্তি মানে চারিদিকে যেই মার্বেল, পুরো রুম ঠান্ডা, গরমকালে ভাই হেভি শান্তি। মাথার সামনে আছে তোমার জানলা, তার সাথে আছে পর্দা, ওপরে আছে এলইডি লাইট, তার সাথে আছে এসি। এখানে দিয়েছে আয়না, স্মোকিং এর জন্য বাটি, এখানে একটা টেবিল, এখানে একটা তোমার কি বলে নোংরা টোংরা ফেলার জন্য বালতি, খুব ভালো। এই বেডটা তোমাদেরকে একবার দেখাতে বলবো। বেড হচ্ছে 3 সেটে, তোমরা 3 জন থাকতে পারো, 4 জন থাকতে পারো, কাপলস এসে 2 জন থাকতে পারো, হাজব্যান্ড ওয়াইফ এসে 2 জন থাকতে পারো। এবার তোমাদেরকে দেখাই বাথরুম, ক্যামেরাম্যান একটু ফোকাস করো। তো এই হচ্ছে ভাই বাথরুমের লুকিং, ভাই বাথরুমটা খালি দেখো তোমরা। বাথরুমে যে মার্বেলের যে টাইলসটা করা আছে, এটা খুবই অসাধারণ, ঠিক আছে। তার সাথে আবার এদিকে প্যান ট্যান পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। গেট বেড দেখতে পাচ্ছ, এখানে আছে বেসিং, এখানে বালতি সিস্টেম আছে। তো আর বাথরুমে এবার দিকে যাব না, এবার যাব দেখি নেক্সট আমাদের কি দেখাচ্ছে, তো সেখানে যাওয়া যাক। তারপরে গাইস তোমাদেরকে বাড়িতে এসে ভয়েস দিচ্ছি, যেহেতু আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিলো, আমি বুঝতেই পারিনি, মাইকটা কলারে লাগানোই ছিল। আর এখানে সত্যি কথা বলতে অনেক জায়গায় আমি দেখেছি মার্বেল বা নর্মাল প্লেন পাকা থাকে, বাট এখানে তো বা টাইলসের ওপরে কার্পেট পাতা আছে, মানে সেরা সেই লেভেল ব্যাপার। এখানে কারেন্টের বোর্ড, হ্যাঙ্গার, এখানে বাথরুমটা এতটা ক্লিন যে কিছু বলার মতো না। চলো আগে বাথরুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। অনেক একদম মানে ক্লিন, মানে পরিষ্কার যাকে বলা হয়। এখানে বেসিং, শাওয়ার, A to Z এভরিথিং তোমরা সব কিছুই পাবে। তো চলো গাইস, এবার এখানে তোমাদেরকে বেড হালকা করে দেখাই। বেডটাও অনেক ক্লিন, আর এখানে পেয়ে যাচ্ছে একটা চাদর। তারপরে তোমাদেরকে দেখাই যে ওখানে বাইরে, মানে যে ভেতরে যে তোমরা ঢুকবে ওখানে অ্যাম্বিয়েন্সটা কিরকম, ভাই সেরা, সেটাই আমি তোমাদেরকে একটু বলছিলাম। এইবার তোমাদেরকে আমি হালকা হালকা ঘুরিয়ে ঘুরিয়ে এবার দেখিয়ে দিই যেখানে ডিনার লাঞ্চ করতে পারবে। এই হচ্ছে প্লেস, এখানে টেবিল চেয়ার পাতা আছে। আর এই যে হচ্ছে ভাই রাত্রিরের ভিউ, পেছন সাইডটা আমার তো আরও সেরা লাগছে, যেহেতু ওখানে ইউর মতো এলইডি লাইট দিয়ে সুন্দর করে মানে সাজানো আছে, কিছু বলার মতো না। আর এই যে হচ্ছে এলইডি লাইট দিয়ে সুন্দর করে, তার পেছনে হচ্ছে সমুদ্রর ঢেউ আসছে, সেখানেও কিন্তু ইউ লাইট করে লাগানো আছে, মানে অ্যাম্বিয়েন্সটা ভাই সেরা। আর এখানে স্পেশাল সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে চারিদিকে তুমি অনেকটা বড় স্পেশাল মানে স্পেস পাচ্ছ আর কি। আর এখানে কিন্তু কালারিং লাইট, এবার তুমি ভাবছো যে সব কিছুই আছে বাট এখানে গান বাজনা নেই, বাট না, এখানে গান বাজনাও আছে। এইখানে তুমি ডিজে ভিজে সব কিছু পেয়ে যাবে। আর ভেতরে ভাই আমার পেছন সাইডটা, যদি তোমাদের সকাল হতো তাহলে তোমাদেরকে দেখাতাম যে পেছন সাইডটা পুরো সমুদ্র, আর সমুদ্রের ওপর থেকে বাঁশের ফাড়া দিয়ে মানে মানে ব্রিজ টাইপের মতো করা আছে, ভাই সেরা সেরা। ওই পাশটা তোমাদেরকে দেখাতে পারছি না অন্ধকার বলে। আর এখানে হচ্ছে পুরো ডিজে লাইটের সেট আপ, এখানে ডিজে ভিজে সব কিছু বাজছে, এখানে তোমরা ডান্স ওয়ান্স করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি তো ভাই একটু শাহরুখ খান পোজ দিচ্ছিলাম, ভাই পারি তো না, বাট তাও পোজ দিচ্ছিলাম। জানি না তোমাদের কেমন লাগছে এই অ্যাম্বিয়েন্সটা, ভাই আমি তো বলবো এক কথায় একদম পুরো ফাটাফাটি অসাম, কিছু বলার মতো না। গাইস ফাইনালি নিয়ে নিচ্ছি এখানে
পাতলা পাতলা রুটি ভাই, পাতলা রুটি চিকেনের সাথে খেতে কিন্তু মজাটাই আলাদা। আর এখানে যা সমুদ্রের হাওয়া, এখানে কি কি আবার দিয়েছে দেখো, আলু ভাজা দিয়েছে, শসা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, আবার এখানে চিকেন দিয়েছে ভাই, একদম লাল লাল ঝোল ঝোল। ঠিক আছে, চলো এবার হালকা করে একটু চিকেন দিয়ে, এখানে আবার কিন্তু রুটি চাইলে তোমরা চাইতে পারো, কোনো অসুবিধা নেই, লাগলে তোমাদের, বাট নষ্ট করবে না। হালকা করে ভাই, সেটা ঝোলটা ভাই সেরা বানিয়েছে, সেরা। এই যে চিকেন এত, মানে এক বাটি চিকেন, আর রুটি চাইলেও কিন্তু তোমাদের লাগতে পারে, বাট আমরা রাত্রিবেলা 2 পিস রুটি খাই, ঠিক আছে, সেটা অনেস্ট। তো চলো এবার আমি খাই, এখানে তোমাদের কিছু বলার নেই, আমার তো ভাই খুব সেরা লাগেছে। রাত্রিরে যদি চিকেন রুটি হয় ব্যাপারটা পুরো জমে যায়, বাট ভিডিওর মাঝখানে কিন্তু বেশি কথা বলবো না, কারণ লোভ সামলাতে আমি পারবো না, ঠিক আছে। সেরা, এখানে যদি হালকা যদি একটু পেঁয়াজ নিয়ে নাও, পুরো অসাম। এখানে কিন্তু তার সাথে দিয়েছে আলু ভাজা। তো চলো এবার আমি খাই, কালকে এবার যা দেখাবো, মর্নিং এ দেখাবো যে ব্রেক মানে টিফিনে কি দেয় কি না, সবকিছু তোমাদের শেয়ার করব, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। মোটামুটি ভোরবেলা 6টার সময়, এই অ্যাম্বিয়েন্স কিছু বলার মতো না। রাত্রিরে খাওয়া দাওয়ার পর এখন ভোর 6টার সময় উঠে ভিডিও টিডিও করছি, চারিদিকে তোমাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখালাম, চারিদিকে যেদিকে তাকাচ্ছ সেদিকেই রুম, যেই রুম ইচ্ছা সেই রুম নিতে পারো একদম কম প্রাইসে, ফুল প্যাকেজ নিয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে